Hello students, you are welcome to my youtube.com Ranodhiram channel. You are watching English learning class. I am teaching Bengali to English translation from the Funded Group, and I am your lovely teacher, Ashok sir. So let's go. Just I told you in my last video that there is a paragraph type translation about our great scientist and president Abdul Kalam Azad. So we shall speak about him, and after that we will write about that translation. So listen how I am speaking. You also practice like this. At first you just think about Abdul Kalam and speak. Listen. Abdul Kalam was a great man. He was a president of our country. He was also a great scientist, and he also works to research about the atomic bomb in India. But he was very simple. We are proud of him. But he died suddenly, though. Once he was delivered his lecture in South, in a stage. After complete his lecture, when he was getting down from the stage, then suddenly he died. Doctor said that it was heart failure. So I said this paragraph. Now I teach how I speaking. দেখো যেমনটি আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে এবার আমরা একটু একটু করে ইংরেজি কথা বলাও শিখব। তো প্রথমে তোমরা আগে প্র্যাকটিসটা অভ্যাস করে নাও লেখার, তারপরে কিভাবে ইংরেজি কথা বলতে হয় সেটাও আমি এইভাবে শেখাবো। দেখো আমি তো বলে দিলাম এই প্যারাগ্রাফটা। তো কীভাবে বললাম, সিম্পল যেমনভাবে লিখতে হয়, লিখতে গেলে যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিতে হয় পরপর, বলার সময় সে তাই। তো লিখতে লিখতে যখন অভ্যাস হয়ে যাবে না, তো তোমরাও বলতে পারবে। দেখো এখানে লেখা আছে আব্দুল কালাম একজন মহান ব্যক্তি। তো কার সম্বন্ধে বলেছে? আব্দুল কালামের সম্বন্ধে। তো প্রথমে কি দিতে হবে? আব্দুল কালাম দিলাম। আব্দুল কালাম কি? ওয়াজ এ গ্রেট ম্যান, মানে আব্দুল কালাম একজন মহান ব্যক্তি ছিলেন। এখানে যদি তুমি প্রেজেন্ট টেন্সে করতে যাও তাহলে ওয়াজের জায়গায় ইজ দিলেও হবে। আব্দুল কালাম ইজ এ গ্রেট ম্যান, মহান ব্যক্তি ইংরেজি গ্রেট ম্যান। এখানে বলা আছে তিনি আমাদের দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন। তাহলে কার সঙ্গে বলেছে? তিনি। তাহলে হিটা সাবজেক্ট, হিটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। হি ওয়াজ এ প্রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি হলো। হি মানে আব্দুল কালামের সম্বন্ধে বলেছে, সেই জন্য হিটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। ওয়াজটা ভার্ব, এটা আর্টিকেল। ছিলেন, কি ছিলেন? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট দিলাম। কোথাকার? আমাদের দেশের, অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে। উনি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। কি দিব? হি ওয়াজ অলসো এ ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট। এখানে দিয়েছি আমি হি ওয়াজ অলসো এ ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট। এটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব। এখানে হচ্ছে বিজ্ঞানীও, যখন এইভাবে থাকবে একটার সঙ্গে আর একটা, মানে বিজ্ঞানীও ও থাকবে, তখন ভার্বের পরে অলসোটা দিয়ে দিতে হবে। অলসো মানে এই ওর কাজটা করছে। হি ওয়াজ অলসো এ ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট। তিনি ছিলেন, কি ছিলেন? তিনি ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট। এটা সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে। কিন্তু তিনি খুব অনাড়ম্বর ছিলেন, মানে সিম্পল। তাহলে তার সম্বন্ধে বলেছে কিন্তু, প্রথমে দিব কিন্তু, বাট হি ওয়াজ ভেরি সিম্পল। বাটটা দিয়ে এটাকে কনজাংশন বলছে, আগের সেন্টেন্সের সঙ্গে এটা যোগ করছে বলে এটা কনজাংশন। বাটটা কনজাংশন। বাট হি এটা
প্রোনাউন সাবজেক্ট রূপে কাজ করেছে। হি ওয়াজ ভেরি সিম্পল, ওয়াজটা ভার্ব, ভেরিটা অ্যাডভার্ব, সিম্পলটা অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ বলি? এ কার সম্বন্ধে বলেছে? হি এর সম্বন্ধে, মানে তিনি সম্বন্ধে, আব্দুল কালামের সম্বন্ধে। তাহলে এটা অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, আমি আগেই বলেছি, তো এটা অ্যাডজেক্টিভ। তাহলে হলো ক্লিয়ার? বাট হি ওয়াজ ভেরি সিম্পল, এটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, অবজেক্টিভে কাজ করেছে সিম্পলটা। এবার বলছে আমরা তার জন্য গর্বিত। কী হবে? উই আর প্রাউড অফ হিম, উই আর প্রাউড অফ হিম। উইটা সাবজেক্ট, আরটা ভার্ব, আর গর্বিত প্রাউড কার প্রতি? তার জন্য। অফ হিম, প্রাউড দিলে তারপরে অফ দিতে হয়। এখানে জন্য ইংরেজি ফর, তো তোমরা ভাববে ফর দেবো না, ফর দেবো। কিছু কিছু ভার্ব বা অ্যাডজেক্টিভ আছে যাদের সঙ্গে নির্দিষ্ট প্রিপোজিশনই বসে, তাই এই প্রাউড থাকলে অফ দিতে হয়। উই আর প্রাউড অফ হিম, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি আগের দিন দিয়েছিলাম, মানে এই প্যারাগ্রাফটা করতে, যে 30 পাতা 3-এরটা। আমি বলেছিলাম যে এবার থেকে যে প্যারাগ্রাফগুলো আসবে সেগুলো লেখার পর একটু বলা অভ্যাস করতে হবে। তো যেমনটা আমি বললাম তোমাদেরকে, বলে শোনালাম, তোমরাও এই প্যারাগ্রাফটা করে একটু বলার চেষ্টা করবে। বলার চেষ্টা করবে মানে এইভাবেই, নিজের মনে বইটা বন্ধ করে বা খাতাটা বন্ধ করে বলবে, বা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। নিজের ভুল তখন নিজেই বুঝতে পারবে, এবং যখন দেখবে যে ভালো বলতে পারছি একটা ভিডিও করবে, ভিডিও করে তোমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করতে পারো, বা তোমরা আমার এই চ্যানেলেও আমার কমেন্ট বক্সেও এটা পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? তো যারা ভিডিওটা মানে প্যারাগ্রাফটা করেছিলে তারা মিলিয়ে নাও একবার, আর যারা করনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর বুঝবে, বুঝে না দেখে করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যে পড়াটা দেবো সেটা হচ্ছে 4-এর। এখানে বলা আছে, দেখো, মেয়েটির নাম তিস্তা টুডু, ওর মা নেই, ওরা খুব গরিব, ওর দাদু নেই বা অন্ধ। হ্যাঁ, মানে তিস্তা একটি মেয়ে, তার সঙ্গে বলেছে, ঠিক আছে? তো এটা তোমরা করবে, করার চেষ্টা করো, আর তারপরে এটা না দেখে বলবে। আর এই ভিডিওটা আমি যেটা করলাম আব্দুল কালামের সম্বন্ধে, এখানে এইটুকুই দেওয়া আছে। তোমরা যদি আরও বেশি কালেকশন করে তার সম্বন্ধে লিখতে পারো তো লিখবে, এবং বলার চেষ্টাও করবে, ঠিক আছে? তো এইভাবে we shall practice to write and speak, then you will see that one day you will achieve the fluently speaking English. Gradually we shall speak English, no problem. Okay, so I think you have liked this video. So if you like, then please like, share and subscribe. আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন বা এখনও হচ্ছে তাদেরকে আবার বলি যে আমি প্রথম দিকে কীভাবে মানে সেন্টেন্স গঠন করতে হয় সেটা আমার প্রথম দিকের ভিডিওগুলোতে আছে, আপনারা সার্চ করে দেখে নেবেন। বা যদি বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট বক্সে করবে, আমি তাহলে আরেকদিন আরেকটা ওই ধরনের ভিডিও করব। আমি প্রত্যেকটা ক্লাসেই অবশ্য বলি যে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, প্রথমে কী সাবজেক্ট ভার্ব কীভাবে দিতে হয়, তো এইভাবে আপনারা বার করবেন। ওকে, থ্যাংক ইউ।